গ্রুপ স্যার আমাদের তো লিখতে হবে, চেঞ্জ করছিলাম এরপরে আর দেওয়া হয়নি। বলেন গ্রুপ 7 7 কি প্রজেক্ট দেন চ্যাটে লিখে দেন, আমি বসাই দেই। এলিভেটর কন্ট্রোল লিখে দেন চ্যাটে লিখে দেন, আমি বসাই দিতেছি। আর কারো দেন লিখে দেন চ্যাটে, আমি বসাই স্যার দিই। প্রজেক্ট প্রেজেন্ট করার জন্য কি স্যার কোনো প্রেজেন্টেশন টাইপ স্লাইড বানায় নিয়ে আসতে হবে? না, আপনার কোড ডেমনস্ট্রেট করবেন। আচ্ছা দাঁড়ান, এটা আমি আরো সহজ করে দিই। যান, সবার জন্যই করে দিছি, যার যার এডিট করা লাগবে করেন, আমরা অন্য কাজ করি। স্যার সেকশন 8 এর কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? সবার অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি। সেকশন 8 আইডি বলেন। স্যার 7 স্যার। ওকে ডান। বলেন নেক্সট প্রবলেম। স্যার আজকে কুইজের কোয়েশ্চেনগুলো আপলোড করে দেওয়া যায়? অবশ্যই করে দিব, বাট সেটা 15 তারিখ পরীক্ষা হওয়ার পরে, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে সাথে সাথে করে দিব। স্যার আগে দিলে তো আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম। আপনি জানেন কি আসছে? স্যার সেট করছেন তো অন্যান্য সেটগুলা? সেম, জাস্ট ভ্যালু চেঞ্জ করে। আপনি যদি আপনারটা পারেন পাশেরটাও পারবেন। স্যার বলেন। সাইন নাম্বারের কোড আর হচ্ছে মাল্টি ডিজিটের একটু দেখায় দিন। সাইন নাম্বারে করতে এটাই, এই যে চেক সাইন, চেক কই গেল, চেক নাম্বার। জি স্যার। এটাই তো আপনার হচ্ছে গিয়ে কি বলে, এটাই তো আপনার সাইন, এটাই তো আপনি হচ্ছে গিয়ে সাইন একসেপ্ট করবে। এটা কতক্ষণ পর্যন্ত একসেপ্ট করবে? যতক্ষণ না পর্যন্ত আপনি হচ্ছে কি প্রেস করতেছেন, আপনি হচ্ছে এন্টার প্রেস করতেছেন। সেইটা হচ্ছে কি আপনার মাল্টি ডিজিট যে ইনপুটটা নেয়, সেটা যে আপনি এখানে হচ্ছে কি ইনপুট ততক্ষণ পর্যন্ত দিতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কি হবে, আপনি এন্টার প্রেস করবেন। আর সাইনের জন্য কি, এই যে দেখেন সাইনের জন্য এ এলে আমি অলওয়েজ হচ্ছে গিয়ে এই যে নেগেটিভ যে সাইনটা আছে সেটাকে হচ্ছে গিয়ে অ্যাসাইন করে দিছি। তো নেগেটিভ অ্যাসাইন করলে তো নেগেটিভের সাথে আপনি কম্পেয়ার করছেন, কম্পেয়ার করে দেন প্রিন্ট করবেন। বুঝতে পারছেন? মাল্টি ডিজিটে তো আপনার সেম জিনিস। মাল্টি ডিজিট হচ্ছে কি যেটা বললাম, মাল্টি ডিজিটের সমস্যা কোন জায়গায়? মাল্টি ডিজিটের সমস্যা হচ্ছে কি আপনার এইখানে, এই যে জাস্ট এই ব্লকটাতে আপনার মাল্টি ডিজিট হইতেছে। এখানে আপনি এটাকে যদি মনে করেন যে এক্সার দিয়ে করবেন না, করেন না, আপনি মুভ এইচ কমা 0 দেন, একই কাজ করবে। দিয়ে আপনি হচ্ছে গিয়ে রিমাইন্ডারটাকে আপনি রাখবেন হচ্ছে গিয়ে কিসের মধ্যে, ওয়ান্স এর মধ্যে, এই যে হাই সেটা ওয়ান্স এর মধ্যে, আর এই এলটাকে রাখবেন টেন্স এর মধ্যে। আপনার যদি মনে হয় যে না আমার হচ্ছে গিয়ে 3 ডিজিট পর্যন্ত হ্যান্ডেল করা লাগবে, তখন এটাকে জাস্ট কি দিয়ে ভাগ করবেন, এটাকে হচ্ছে 100 দিয়ে ভাগ করবেন। 3 ডিজিট পর্যন্ত আপনার লাগবে না, আপনি 2 ডিজিটই করেন। বাট আপনার প্রজেক্টে 3 ডিজিট লাগতে পারে, তখন প্রজেক্টের জন্য আপনি করে আসেন, আপনার ফাইনাল 2 ডিজিট পর্যন্তই থাকবে। এত ভয় পাওয়ার কিছু না। বাট আছে কিন্তু আপনার টেস্ট কেস একটা ছিল সিঙ্গেল ডিজিটের, একটা ছিল মাল্টি ডিজিটের। আমি কিন্তু বলছি যে আপনার সিঙ্গেল ডিজিট রান হলেও হবে, বাট ল্যাব ফাইনালে কিন্তু আপনার টেস্ট কেস যেগুলো আছে সবগুলাই ফুলফিল করতে হবে, কারণ এখানে মার্ক বেশি থাকবে, আছে কিন্তু মার্ক কম ছিল। স্যার একটু পাস করার সুযোগ দিয়েন। কি করার? পাস করার সুযোগ আমি কই দেই নাই। আমি তো আজকে আপনাদের বলছি যে আপনাদের কাছে যা যা আছে ইউজ করেন, আপনি জাস্ট কোডটাকে জোড়া লাগান। আপনারা তো করছেন, স্যার নেট অ্যাক্সেস অফ করে দিছিলেন। নেট অ্যাক্সেস অফ করছে, আপনি তো পুরা কোড যদি জিপিটি থেকে পারেন তাইলে তো সমস্যা। আমি তো বলছি আপনি যে নিজে যে কোড করছেন, আপনার কাছে যে কোড ছিল সেগুলো ইউজ করেন। স্যার ওটা তো আর পিসিতে থাকে না। তো এটা পিসিতে থাকবে না কেন? আপনি অন্যান্য পিসি তো আমরা ইউজ করি না, এখন আমরা হচ্ছে গুগল ক্লাসরুম থেকে নিতে পারতাম, বাট আপনি তো তখন আমি সবাইরে বলছি যা যা ডাউনলোড করা লাগে কইরা নেন। আমি আমি
হ্যান্ড নোট, আপনি কি হ্যান্ড নোট করবেন? কোড আপনি আপনার নিজের কোড রাখেন, সমস্যা নাই। বাট যদি আপনি জিপিটি নিয়ে ধরা খান, আপনার ল্যাব ফাইনাল কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর প্রিভিয়াস কোড দেখে লেখা যাবে? হ্যাঁ, কেন যাবে না? আপনি আপনার কোড ইউজ করবেন, করে দেন করবেন। করা কোডগুলা ইউজ করতে পারবো আমরা ফাইনালের সময়, কিন্তু কোনো জিপিটি ইউজ করতে পারবো না। ওইটা আপনার নেট অ্যাক্সেসও থাকবে না। আর আপনার ইনভিজিলেটর যে থাকবে সে যদি আপনার পরীক্ষা ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু ক্যান্সেল। স্যার আপনি থাকবেন না? আমি কি 3 সেকশনে, আমি কেমনে থাকবো? ও স্যার, আলাদা আলাদা এক্সাম হবে না? সেন্ট্রাল এক্সাম সবার 9টা থেকে। বলেন সিফাত, কি বলবেন? রিস্ক করে কি করবেন? স্যার ওই যে মানে ফাইনালের কোশ্চেন প্যাটার্নটা যদি একবার কোশ্চেন বলতেন। 10 মার্কের অবজেক্টিভ, 10 মার্কের ম্যাথ, কত হলো? আর বাকি 20 মার্কের কোড। এখন এটা ভ্যারি করতে পারে, ম্যাথ আপনার কমে যেতে পারে, কোড বেড়ে যেতে পারে, ডিপেন্ডস। বাট 2টা ম্যাথ থাকবে এতটুকু শিওর। মার্ক ডিস্ট্রিবিউশন পরে দেখতেছি, বাট আপনার থাকবে 2টা ম্যাথ থাকবে, এটা শিওর। 3টা কোড থাকবে। 3টা কোড, 2টা ম্যাথ, 10টা অবজেক্টিভ, শেষ 40, 2 ঘন্টা পরীক্ষা। স্যার ম্যাথ কি ওই যে ফার্স্টের দিকে যেগুলো করাইছিলেন ওইগুলা ম্যাথ? ম্যাথ ওইখান থেকে একটা থাকবে, আর একটা হচ্ছে গিয়ে আজকে একটা ভিডিও আপলোড করছে, ওর মধ্যে একটা ম্যাথ আছে ফ্ল্যাগের। আপনি একটা যোগ করবেন, যোগ করে হচ্ছে গিয়ে সেখানে যে 5টা ফ্ল্যাগ আছে সেই 5টা ফ্ল্যাগের ভ্যালু আপনি বের করবেন। ওটার মধ্যে সবচেয়ে কনফিউজ হয়ে যায় ওভারফ্লো ফ্ল্যাগ আর হচ্ছে গিয়ে ক্যারি ফ্ল্যাগ। এই দুটা ভালো করে দেখেন, পুরাটা এখানে এক্সপ্লেন করা আছে। ওভারফ্লো কখন হয় আর ক্যারি কখন হয়। এরপর বলেন, আর কার কি ফাইনাল নিয়ে আর কার কি কোশ্চেন আছে? স্যার কোডের একটু সাজেশন বলেন। কোডের সাজেশন তো আজকে তো কোড করছেন, দেখছেন না? মানে স্যার আপনি আমাদের সাজেশন দিলে খুব ভালো হয় স্যার। আচ্ছা 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 আচ্ছা, একজন করে প্র্যাকটিস। সিনারিও বেসড নাকি ডিজাইন বলছেন, তো হ্যাঁ, ওরকম সিনারিও বেসড, কয়েকটা শুনুন, সিনারিও বেসড একটা থাকবে যেটাতে আপনার হচ্ছে গিয়ে মাল্টিপল ব্রাঞ্চ থাকবে। সেটা হচ্ছে আপনার একটা যেটা বড় প্রবলেম সেটা থাকবে, আর বাকিগুলো আজকে যেগুলো করছেন ওইগুলাই ছোট ছোট প্রবলেম জোড়া লাগাবেন, শেষ। আজকে তো যেগুলো করছেন ওইখান থেকে আপনার 2টা কোড থাকবে আর একটা হচ্ছে বড় কোড থাকবে। বড় কোডে কি খাতায় লিখে লাগবে? কেন লাগবে না? কেমনে লিখবো স্যার এত বড়? কেমনে লিখবেন? 2 ঘন্টা টাইম। খাতায় লেখাটা অনেক টাফ, আর লিখতেও পারি না ফুল। এইটা তো আপনার টাইম ম্যানেজমেন্ট ওইভাবে করতে হবে। আপনি যদি এরর হ্যান্ডেলিং এ সব সময় করেন, আমি তো আপনাকে বললাম যে আপনার সব কোড নিজে লিখতে হবে না, আপনি কোড আছে সেখান থেকে জাস্ট মডিফাই করেন। আপনি যদি পুরা কোড এখন টাইপ করতে চান তাহলে তো সমস্যা। আপনি স্মার্ট ওয়ার্ক করেন, এটা তো আপনারা ফার্স্ট করতেছেন না, আপনার আগের সেমিস্টারও তো করছে। সো আপনি যখন আমরা জাস্ট খাতায় লিখবো তখন শুধু মেইন কোড যেটুকু ওইটুকু লিখে দিলেই হবে? খাতায় কেন মেইন কোড লিখবেন? খাতায় তো আপনার পড়া থাকতে হবে। আপনি পিসিতে যখন করবেন আপনার তো একদিক থেকে টাইম বাঁচতেছে, তাই না? আপনার খাতায় লিখতে সর্বোচ্চ কতক্ষণ লাগবে আপনার যদি কোড মিলা যায়? আপনারা তো আজকে 55 মিনিট পর্যন্ত খালি এরর হ্যান্ডেলিং ই করছেন। ফার্স্ট টাইম যে এই জন্য। হ্যাঁ, আমি তো এটা দেখছি। আপনারা তারপরেও তো আপনাদের 15 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে। আপনারা, আমি দেখতেছি 5 মিনিট আছে তখন আপনারা কোডই করতেছেন, তা লিখবেন কখন? তো এইগুলা ফাইনালে যেন না হয়, এগুলা একটু টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করে, কারণ এটা 40 মার্কের পরীক্ষা। স্যার ব্রাঞ্চের মানে কোডটাতে স্যার একটু মানে বুঝতে প্রবলেম হচ্ছে স্যার। আমি ব্রাঞ্চের ক্লাসটা স্যার অ্যাটেন্ড করতে পারিনি, একটু গ্রামে যাওয়া লাগছে। সো আজকে স্যার যে কোডটা ছিল ওইখানে তো স্যার 3টা কেস ছিল, ওটা কিভাবে 3টা কেস জাম্প ছিল, করবো? 3টা কেস ছিল, 3টা কম্পেয়ার হবে। কম্পেয়ার হইলে আপনি তখন হচ্ছে 3টা আলাদা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। কাছে কি কি ছিল আপনার? 3টা কন্ডিশন ছিল, 3টা কন্ডিশন 3টা রেজিস্টারে রেখে কম্পেয়ার করবেন। স্যার এর ব্যাপারটাই স্যার একটু মানে মানে বুঝতেছি না স্যার, কিভাবে করবো এটা। একটু স্যার যদি ডিটেলসে বুঝাই দিতেন ভালো হয় স্যার। কোনটা কম্পেয়ার? জি স্যার, মানে মানে স্যার মানে আমরা তো হচ্ছে ট্রেডিশনাল কোড করে সব সময় অভ্যস্ত। এখন স্যার মানে ট্রেডিশনাল কি যতবারই কোড?
মানে ওই স্যার মানে কম্পেয়ার করতে গেলে বারবার স্যার মাথায় ইফ এলস এর ব্যাপারটা আসে। এখন স্যার এটা কি জিরো হ্যাঁ। ফ্ল্যাগ দিয়ে করবো নাকি জাম্প ফ্ল্যাগ দিয়ে, এটা কনফিউজ হয়ে যায় স্যার। একটু যদি এটা মানে ভালোভাবে অবভিয়াসলি বুঝাতেন। আপনি, এটা আপনার কন্ডিশন কি ছিল? আমি কুইজের কোশ্চেন আপাতত, কুইজের কোশ্চেন তো সলভ করি নাই এখনো। কুইজের কোশ্চেন নিয়ে বসতে হবে। আচ্ছা যাই হোক, আমি আপনাদের বুঝাই দিই, এখানেই বুঝাই দিই সহজ হিসাব। আপনার কোশ্চেন কই ছিল? দাঁড়ান কোশ্চেনটা বাই করি। এটা বলো। আচ্ছা একটা করি তাইলেই হবে। আসেন। সো দেখেন একটা বুঝাই দিই, বাকিগুলো এমনি বুঝবেন। দেখেন এটারে কি করবেন। সো এটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আপনাকে কি বলছে? আপনারা বলছে হচ্ছে কি আপনি একটা অ্যারিথমেটিক অপারেশন করবেন। অ্যারিথমেটিক অপারেশনটা কই? অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? সো এইটা যখন আপনি রেজিস্টারে সেভ করবেন, আপনাকে কি বলছে? ইফ দ্য রেজাল্ট ইজ গ্রেটার দেন 15, সো এই 15টা আপনি কি করবেন? আপনি হচ্ছে গিয়ে ডাবল কোটেশনের মধ্যে 15 নিবেন। 15 নিয়ে তখন সেটাকে বলেন। 15 তো হচ্ছে ডিরেক্টলি কম্পেয়ার করা যায় না, এটা তো মানে ডাবল ডিজিটে চলে যাচ্ছে। তাহলে কি করবেন বলেন ডাবল আমি ডিজিটের তো ক্ষেত্রে? এক্সাম হলে যেটা করছে মানে 15 এর আস্কি কোড যেটা ওইটা দিয়ে কম্পেয়ার করছে। কাজ করে? মানে কাজ করছে দুইটা কেসের ক্ষেত্রে, প্রথম দুইটা কেসের ক্ষেত্রে কাজ করছে, পরেরটাই কাজ করে আচ্ছা, না। ডাবল কোটেশনের মধ্যে দিয়ে করছিলেন 15? না স্যার, আমি মনে হয় সিঙ্গেল কোটেশন দিছিলাম। আচ্ছা সিঙ্গেল কোটে, আচ্ছা যাই হোক 15 আস্কি দেন, ডাবল কোটেশন দেন, যাই হোক যেটাই দেন, তো 15 এর সাথে কম্পেয়ার করবেন। আজকে দিয়েও করতে পারেন, সমস্যা নাই, কাজ করবে। তো 15 দিয়ে কম্পেয়ার করবেন। তো 15 দিয়ে যদি সেটাকে কম্পেয়ার করেন, দেন হচ্ছে গিয়ে এর মধ্যে আপনার ফ্ল্যাগ কোনটা আসবে বলেন? মানে আপনি হচ্ছে কোন জাম্প ইউজ করবেন? এখানে কি বলছে? জেজি জাম্প গ্রেটার। জেজি। সো জেজি যদি করেন তাহলে কোন ব্রাঞ্চে জাম্প করবে? আপনি যদি একটাই হাই হাই ব্রাঞ্চ ক্রিয়েট করেন, সেখানে হাই রেজাল্ট প্রিন্ট করবেন, ঠিক আছে? এরপরে কি বলছি? ইফ দ্য রেজাল্ট ইজ বিটুইন 5 এন্ড 15, তার মানে কি? সেটাকে আপনি কিসের সাথে কম্পেয়ার করতে পারবেন? আপনার অলরেডি এটা কি, এটা হচ্ছে কি আপনার 15 এর থেকে বড়। এখানে হচ্ছে তারপরে কি ছিল? আপনাকে হচ্ছে গিয়ে 5 এন্ড 15, তাহলে আপনি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করেন সহজভাবে। যদি সেটা হচ্ছে কি আপনার কিসের থেকে ছোট হয়, 5 এর থেকে ছোট হয়, তাহলে আপনি কই যাবেন? লো রেজাল্ট। তাহলে আপনি সেটাকে 5 দিয়ে কম্পেয়ার করেন। 5 দিয়ে যদি কম্পেয়ার করেন, তাহলে সেটা যদি আপনি জেএল ইউজ করেন, জেএল ইউজ করলে সেটা কোথায় যাবে? লো রেজাল্টে যাবে, তাই না? আর মাঝখানে কি থাকলো? মাঝখানে থাকলো হচ্ছে কি আপনার কি 5 থেকে 15। এখন আপনি যদি কি ইউজ করেন, আপনি যদি হচ্ছে গিয়ে 5 এর থেকে বড় ইউজ করেন, তাহলে কোন ব্রাঞ্চে যাবে? 5 এর থেকে বড় ইউজ করলে কোন মিডল ব্রাঞ্চে যাবে? মিডল আর হচ্ছে যে মিডিয়াম রেজাল্টে যাবে। মিডিয়াম রেজাল্ট। এটা কয়টা কন্ডিশন হলো? তিনটা তো মনে হয়। 3টা। তাহলে আপনি যদি এই দুইটা ইফে দেন, তাহলে এলসে কোনটাকে দিবেন? স্যার এই মিডিয়ামটাকে, ওটাই স্যার একটু কনফিউজ স্যার। এখানে তো মানে দুইটার সাথে কম্পেয়ার করতে হইতেছে, একটা বড় একই সাথে ওটার সাথে মানে 5 এর হুম, থেকে বড় এবং একই আমি, সাথে 15 থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিন্স কি, একটা হচ্ছে আপনি একটা কম্পেয়ার করেন 15 থেকে বড়। 15 থেকে বড় হলে সে ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে যাবে? সেটা হচ্ছে কি হাই রেজাল্ট। আর যদি আপনার 5 থেকে ছোট হয়, তাহলে সেটা কই যাবে? লো রেজাল্ট। এই দুইটা হচ্ছে দুইটা ব্রাঞ্চ। আর যদি না হয়, তাহলে নাম্বারটা কিসের মধ্যে? যদি 15 থেকে বড় না হয় আর 5 থেকে ছোট না হয়, তাহলে নাম্বারটা কিসের মধ্যে? তখন তো মিডিয়াম রেজাল্ট। তখন কি স্যার, তখন তো মনে হয় আমাদের তখন মানে আপনি, তখন তো ব্রাঞ্চ লাগবে না, তখন আপনি ডিরেক্টলি, তাইলে হচ্ছে সবগুলা কন্ডিশন যদি ফেল করে, তাহলে ডিরেক্টলি সে কি প্রিন্ট করবে? মিডিয়াম রেজাল্ট। তখন আপনি হচ্ছে গিয়ে, তখন তার কোনো ব্রাঞ্চ হবে না, তখন জাস্ট আপনি হচ্ছে গিয়ে মিডিয়াম রেজাল্ট প্রিন্ট করে দিবেন। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে স্যার একটু মানে প্যাচ লাগতেছিল, এটা আমি এইটা নিয়ে এই কোডই আমি ক্লাসে করাইছিলাম আপনাদের। একটা কন্ডিশন কি ছিল বলছিলাম, যে একটা নাম্বার ইনপুট নেন, সেটা 0 থেকে 4 এর মধ্যে, আপনার হচ্ছে গিয়ে কত 5 থেকে 9 এর মধ্যে হইলে এটা, এবং না হইলে কি ইনভ্যালিড। সেম জিনিস এইটা। এইটাকে জাস্ট একটা কি কি কাজ করছি, জাস্ট হচ্ছে আপনাকে একটা অ্যারিথমেটিক অপারেশন অ্যাড করছে, আর কিছুই না। স্যার এটা ব্রুট ফোর্স দিয়ে করলে হবে? আপনার কোড রান হইলেই হবে,
আপনি যা দিয়া করেন, ব্রুট ফোর্স দিয়া করেন, আপনি হচ্ছে সবগুলা কন্ডিশন নিজে হ্যান্ডেল করেন, যাই করেন আপনার কোড হইলেই হয়েছে। আপনার লজিক আবার লজিক নাই মিলতে পারে, আপনি অন্যভাবে এটাকে ব্রাঞ্চ হ্যান্ডেল করতে পারেন, কোনো সমস্যা নেই, হইলেই হয়েছে। এত চিন্তা করার কিছু নেই, একটা কোড অনেক ভাবে করা যায়। স্যার আজকে যে আমরা এক্সামটা দিলাম ওইটার মার্ক হুম। কিভাবে কাউন্ট করবেন? খাতায় যেটা লিখছি ওইটা নাকি যেটা ফাইল আপলোড করছি ওইটা? দুইটাই। খাতার মধ্যে আর কত খাতায় তো থাকবে? স্যার পুরোটা লিখতে পারি না সেকেন্ড কোডটার। ভালো কাজ করছে। স্যার খাতার মধ্যে কত মার্কস থাকবে? দুইটার খাতার আলাদা কোনো মার্কস নাই, কম্পেয়ার দুইটাই হবে, কোনোটায় কোনো আলাদা মার্কস নাই। আপনার কোডের ফাইল আর খাতার ফাইল চেক করাবে, দুইটা সেম হইলে আপনার দুইটা ইকুয়াল মার্ক। আর যদি স্যার মানে ফাইলের মধ্যে পুরা কোড থাকে কিন্তু খাতার মধ্যে অর্ধেক থাকে সেক্ষেত্রে? আপনি চিন্তা করেন না, আপনার কোনটা ঠিক আছে, আপনি কোড তো পিসিতে করছেন তাই না? হ্যাঁ স্যার। আপনার কোড যদি পুরোপুরি রান হয়, যে পারফেক্ট আছে, আপনি শেষ করতে পারেন নাই, সমস্যা নেই। ও, আচ্ছা স্যার। আর কিছু? আর কোনো প্রবলেম কারো পুরা ল্যাবে? কোনো কিছু নিয়ে, কারণ এরপরে ডিরেক্ট আপনার সাথে দেখা হবে আমার ল্যাব ফাইনাল, শুক্রবার সকাল 9টায়। স্যার ফাইনালেও কি কোড সাবমিট দিতে হবে? অবশ্যই, এটা কি জিজ্ঞেস করা লাগে? স্যার যে এমসিকিউ যেগুলো থাকবে এগুলো আমরা মানে কোথা থেকে মানে কি বেস প্রিপারেশন নিব? এইটা আপনি যা ল্যাবে করছেন এতদিন, আপনি লাস্ট 3টা মাস ল্যাবে যা যা করছেন, এখানে পড়ার মতো কিছু নাই। অবজেক্টিভের জন্য সবই আপনার বেসিক থেকে হবে। আপনি জাস্ট হচ্ছে ল্যাবে যা যা পড়ছেন, যে স্লাইড গুলো আছে সেগুলো একটু দেখেন, আর পুরাটা বেসিক থেকে, মানে ওভারঅল আপনার পুরা ল্যাব থেকে তো ল্যাব ফাইনাল হবে, তাই না? কিছু এমসিকিউ বলে দিছিলাম যে দিব, তো মনে করেন কি কি এমসিকিউ বলছিলাম, কই স্লাইড গুলা কই, এটা তো কোড। জি স্যার, ওই যে মানে 8 বিটের জন্য সর্বোচ্চ সাইন্ড এবং আনসাইন্ড নাম্বার লিমিট কত হতে বললেন পারে? না, বললেন না, সবকিছু বলে দিলে তো সমস্যা। সবকিছু বলে দিলে সমস্যা, পড়াশোনা তাইলে কেউ করবে না। এই যে এখান থেকে এটা হচ্ছে আজকের যেটা আপলোড করছি, সেকশন 7 এ পড়াইছিলাম, আপনাদের ওইখান থেকে দিছি। এইখান থেকে দেখেন এই ম্যাথটা, এই যে আপনার ওভারফ্লো কখন হয় এটা ভালো করে দেখেন। এই ম্যাথটা মাস্ট আসবে, আপনাকে হচ্ছে গিয়ে পাঁচটা ফ্ল্যাগের ভ্যালু দিতে হবে, যে আপনার ফ্ল্যাগ গুলা কি কি। 8 বিটে যে 5টা ফ্ল্যাগ আছে দেখেন, এই যে আপনার হচ্ছে ক্যারি, প্যারিটি, অক্সিলারি, জিরো, সাইন, আর হচ্ছে ওভারফ্লো। এই 5টা ফ্ল্যাগের ভ্যালু আপনাকে দিতে হবে। মানে বাকি যে আপনার কন্ট্রোল ফ্ল্যাগ আছে সেগুলা লাগবে না, স্ট্যাটাস ফ্ল্যাগ যেগুলো আছে সেগুলা বের করবেন, কন্ট্রোল ফ্ল্যাগ আপনার লাগবে না। বুঝতে পারছেন? জি স্যার। এই তো, ল্যাবে তো আর কিছু নাই। আর কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? স্যার একটু দয়া মায়া কইরেন আমাদের উপরে। কি দয়া মা, আমি কি করি নাই বলেন? সবই বলে দিতেছি, সবই করে দিতেছি, আর কি করব? তা আজকে কি কঠিন কোশ্চেন করছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরও যদি আপনারা না পারেন তারপরে কি হবে? তারপরে বাইনারি মার্কিং করা শুরু করবো তাইলে, ঠিক আছে? স্যার তখন পার্সিয়াল extra মার্ক marks একটু বেশি দিয়েন স্যার, না পার্সিয়াল মার্ক পারবে। একটু বেশি দিয়েন। অবশ্যই দিব, কেন দিব না? আপনি কোড করেন, সমস্যা নাই। স্যার কোডে কি পার্শিয়াল মার্কিং হবে স্যার? কেন হবে না? আর আপনি কলম নিয়ে আসেন পরীক্ষার হলে। স্যার মানে আজকে আইসা সে আমারে পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে বলে স্যার আমি কলম আনিনি। মানে এটা কেমন কথা? মানে আমার মানে আমি লাস্ট 1 বছর ধরে ক্লাস দিতেছি, এরকম কন্ডিশন কোনোদিন হয়নি। মানে পরীক্ষা দিতে আসলে আপনি জানান কলমের কি ভার্সিটিতে অভাব আছে? স্যার আমি আশেপাশে আসলে চাইছিলাম স্যার, কারো কাছে কলম ছিল না। আর আরে ভাই আমারে তো বলবেন যে স্যার কলম নাই, ভার্সিটিতে কি কলমের অভাব? যাই হোক, যা করছেন করছেন, ল্যাব ফাইনালের দিন সবকিছু নিয়ে এসেন, ওদিন মারামারি করেন না। আর আরেকটা কথা, ল্যাব ফাইনাল সকাল 9টায়, ল্যাব খালি থাকবে সকাল 8টা থেকে। যার যত প্রবলেম আছে কাইন্ডলি ওই দিন শুক্রবার দিন
40 মার্কের পরীক্ষা, আপনি পরীক্ষাটা দিয়া বাসায় যা ঘুমায়েন, কোনো সমস্যা নাই, নামাজ পড়া দিয়েন ঘুম, আমার স্যার কোনো আমাদের সমস্যা নাই। ঠিক করে দিবেন না যে কোন ক্লাসে অলরেডি দিছি, একটু দেখেন, ও। কষ্ট করে পোস্টটা চেক করেন, কই এই যে এটা তো হচ্ছে আপনার আর এটা তো হচ্ছে আপনার লেফট ফাইনালের রুম অ্যাসাইন। ঠিক আছে, যাবেন সবগুলা পিসি চেক করবেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট থাকবে, যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে জানাবেন। আমি আজকেও বলে দিছি, ওই দিনও বলে দিলাম যে সকালবেলা যাবেন, যা কষ্ট করে সবকিছু চেক করবেন, যা যা লাগবে আপনার কাছে নিয়ে রাখবেন। আর ওই দিন কষ্ট করে 9টার আগে যান, 9টার পরে আইসেন না। আর বললেন না স্যার জ্যাম আটকাইছি, লেফট ফাইনালের দিন এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড না, কারণ 2 ঘন্টা পরীক্ষা 9টা থেকে শুরু হবে। স্যার নিজের বলেন। ল্যাপটপ নেওয়া যাবে, কারণ পিসি অনেক সময় কাজ করে না। আজকেই দেন ফাইনাল দিবেন। আজকে এরকম প্রবলেম হয়েছে পিসিতে। কি প্রবলেম হয়েছে আপনার পিসি? দেখেন, স্যার আমি আপনাকে এই জন্য বললাম, এই জন্যই আমি বললাম আপনি আগে যাবেন, 8টা বাজে যাবেন, যদি আপনার ইস্যুস হয় আপনি ল্যাব অ্যাটেন্ডেন্টে জানান, সে আপনার কিবোর্ড চেঞ্জ করে দিবে সাথে সাথে, সেটা তার দায়িত্ব। যদি না দেয় তখন বলেন। নিজের ল্যাপটপ কি নেওয়া যাবে তাহলে? নিজের ল্যাপটপ আপনি ল্যাব ফাইনালে কেন ইউজ করবেন আমার এটা বলেন। মানে ওই যে যদি কন্ডিশন খারাপ না, মানে একেবারেই কন্ডিশন খারাপ হয়, সেটা এক্সেপশনাল কেসে করতে পারেন। আর যারা কুইজ দেন নাই, আরেকটা কথা আপনারটা আসতেছি, যারা কুইজ দেন নাই, বৃহস্পতিবার আমি সর্বোচ্চ 5 জনের জায়গা দিতে পারবো, আমার কাছে 30টা পিসি আছে। তো সেকশন 7 এর আপনার হচ্ছে 25 জন, আর থাকে বাকি 5 জন। এখন 5 জনের বেশি যারা আছেন, আমি কিন্তু তাদের জায়গা দিতে পারবো না, আগেই বলে দিলাম। আমারে মেইল করছেন, যাই করছেন আমি দেখছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট বললাম 5 জন আমার কাছে সিট অ্যালোকেশন আছে। এই 5 জন যারা দিতে পারবেন, এরপরে আমার আর কিছু করার নেই। স্যার কুইজ 1 যারা মিস করছিল, কুইজ 1 যারা মিস করছে, আমি কুইজ 1 কবে নিব? মানে কুইজ তো দুইটাই কাউন্ট করবেন না? হ্যাঁ, অবশ্যই 2টা। তো কুইজ 1 আপনি মিস করছেন, যে কোনো এক সেকশনে এসে দিয়ে দিবেন না? আমি মিস করি নাই স্যার, মানে আমার হ্যাঁ। যারা মিস করছেন 3 সেকশনে, তো আপনার তো অল্টারনেটিভ সেকশনে কুইজ সেম কুইজ হয়, 3টা সেকশন, একটা সেকশনে দিয়ে দিবেন, কুইজ দিলেই হইছে। যাই হোক, আর যেটার কথাই বললাম, আপনি যদি চান আপনি ল্যাপটপ আনতে পারেন, বাট আমি আপনার কাছে এক্সপেক্ট করবো, বা আপনার যে ইনভিজিলেটর থাকবে সে এক্সপেক্ট করবে যে আপনি পিসিতে কোড করেন। যদি আপনি মনে করেন যে না, হইতেছেই না, মানে আপনাকে সে কিবোর্ড দিতেই পারতেছে না, তখন ইউজ করেন, সমস্যা নেই। বাট আপনি চেষ্টা করেন ভার্সিটির পিসি ইউজ করার। বুঝতে পারছেন? ওইখানে তো আমার কোড থাকবে না, আমি যেগুলো প্র্যাকটিস করছি। কেন থাকবে না? মানে ডাউনলোড করা লাগবে আগে থেকে। হ্যাঁ, কেন? সেটাই তো বললাম যে আপনি একটু আগে যাবেন কষ্ট করে। ওই দিন 9টায় পরীক্ষা, 8:30টায় যান, একটা কোড ডাউনলোড করতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। ল্যাবটা 8টা থেকে, প্রত্যেকটা ল্যাব 8টা থেকে ফাঁকা, এই প্রত্যেকটা ল্যাব 8টা থেকে ফাঁকা। তো যান আগে, 8:30টায় তো আপনি যেতে পারবেন, 8টায় না যান, যে আপনার যা যা লাগে ডাউনলোড করে নিবেন। যদি তাও মনে করেন যে ডাউনলোড করতে সময় লাগে, বাসা থেকে একটা পেন ড্রাইভ নিয়ে যান। আর কি উপায় দেবো আপনার আমি? স্যার পেন ড্রাইভ ইউজ করতে দিবে? আরে কপি করবেন, পেন ড্রাইভে আপনার প্র্যাকটিস কোড থাকবে না? জি স্যার। তো ওইটা পিসিতে কপি করবেন, কপি করে কাজ করবেন। আচ্ছা স্যার। আর কিছু? স্যার আপনার ওই টিএক্সটি ফাইলটা কপি করে নিয়ে যাবেন, যেটা দিছিলেন। ঠিক আছে, আমি আর বেশিক্ষণ থাকলে বলবেন স্যার কোশ্চেনটা দেন, সলভ করে দেন, আমরা পরীক্ষা দিব। ওকে, ঠিক আছে, কুইজ 1 এর মার্কসটা কবে দিবেন? দিয়ে দিব, এই উইকেই দিয়ে দিব। কুইজ 1টা হচ্ছে আমার অফিসে, ওইটা আমি অফিসে বসে আপলোড করে দিব। স্যার নাম্বারটা বেস্ট হাতে ওয়ান দেখা কাউন্ট শেষ। করে বেস্ট 1, তারপর বাকি 10। স্যার বেস্ট ওয়ানটাকে ডাবল করে দেন। বুঝি নাই, একজন বলেন। বেস্ট ওয়ানটাকে ডাবল করে দিন স্যার। বেস্ট 1টাকে ডাবল করে দিব। আচ্ছা ঠিক আছে, আর রিকোয়েস্ট? স্যার মানে যারা আপনাদের স্যার যারা একেবারে কিছুই পারে না তাদের তারা কি আসছে বছর আবার দেখা যাবে। আর কি বলতে পারবো আমি? আর কি করতে পারি বলেন? যাই হোক, করেন, পড়াশোনা করেন, সবকিছু দিয়ে দিছি। আর প্রজেক্ট ভালো করে করেন। প্রজেক্টের ডেমনস্ট্রেশন তো 608-এ, শনিবার দিন সকালবেলা, সকাল থেকে
2টা পর্যন্ত, যে যখন আসেন আইসেন 2টার পর্যন্ত আইসে দিয়ে যান। স্যার যে কোনো হুম। টাইমে মানে 3টা সেকশনের যে কোনো টাইমে এসে প্রেজেন্টেশন দিলেই হবে? আমি আপনাকে একটা কথা বলি, আপনার অ্যাটেন্ডেন্স পার্টিকুলার ওই সেকশনেই হবে। আপনি যদি মনে করেন যে আপনি পরে দিবেন দিতে পারেন, বাট কষ্ট করে এসে অ্যাটেন্ডেন্সটা Okay, দিয়ে sir. যায়। এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি অ্যাটেন্ডেন্সটা আপনার সেকশনে দিলেন, যদি আপনি মনে করেন যে আপনার প্রবলেম হয়েছে, আপনার গ্রুপমেন্ট অন্য সেকশনে আছে, আপনি পরে এসে দিয়ে যান তাদের সাথে, কোনো ওকে সমস্যা স্যার, নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কিছু? আচ্ছা ঠিক আছে, আর কিছু না থাকলে উই ক্যান এন্ড দিস সেশন। স্যার দোয়া Thank করেন you. আপনার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।